আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস। আর এদিকে মার্কিন রণতরীতে হামলা হুতি বিদ্রোহীদের। শুরুতেই থাকছে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নেবে বলে আশা প্রকাশ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নতুন প্রস্তাবকে অসাধারণ উদার উল্লেখ করে দ্রুত তা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ব্লিংকেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের এক সভায় ব্লিংকেন বলেন, তিনি আশাবাদী যে হামাস সঠিক সিদ্ধান্ত নেবে। হামাসের প্রতিনিধি দল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। নাম না প্রকাশ করা সত্ত্বে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যদি না ইসরায়েল নতুন করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আলোচনার পরিবেশ ইতিবাচক। ইতিমধ্যে কায়রো ছেড়েছে হামাস প্রতিনিধি দল। প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া নিয়ে তারা আবারও কায়রো আসবে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা। নতুন প্রস্তাবে জিম্মি মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতি ও বাস্তুচ্যুত পরিবারগুলোকে উত্তর গাজায় ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে বৈশ্বিক মিত্রদের পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে ইসরায়েলি সরকার। এছাড়াও জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলেও বড় ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে আসছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এ মাসের শুরু থেকে হামাস 6 সপ্তাহের যুদ্ধবিরতি ও শত শত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 40 ইসরায়েলি জিম্মি মুক্তির ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার দাবিতে অটল ছিল। তবে ইসরায়েলের নতুন প্রস্তাবটি আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভিন্ন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। এর আগে নভেম্বরে এক সপ্তাহে যুদ্ধবিরতি ও 240 ফিলিস্তিনি বন্দী মুক্তির বিনিময়ে 105 জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। আর এদিকে মার্কিন রণতরীতে হামলা হুতি বিদ্রোহীদের। দুটি মার্কিন ডেস্ট্রয়ার এবং আরও দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সোমবার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলেই জানিয়েছে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, তারা যে দুটি জাহাজে হামলা করেছেন সেগুলো হলো সাইক্লাডেস এবং এমএসসি ওরিয়ন। ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন কন্টেইনারটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল। এর মালিক জুডিয়াক মেরিটাইম। এর আংশিক অংশীদার ইসরায়েলি ব্যবসায়ী ফায়াল ও রাফ। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান এমব্রে সোমবার জানায়, মাল্টার পতাকাধারী কন্টেইনার সাইক্লাডেস এর ওপর হামলা চালানোর কারণ হলো ইসরায়েলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক থাকা। এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা যাচ্ছিল।